ফুটবল পাড়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, থমাস ডুলিকে কেন ভক্তরা মেনে নিতে পারছে না? তিনি কি সত্যি হাভিয়ার কাবরেরার মতো মাঝারি মানের কোচ, নাকি বাফুফে শুরু থেকেই ইনফরমেশন বা তথ্য পাচার করে ভক্তদের মাঝে এক আকাশচুম্বী অবাস্তব প্রত্যাশা তৈরি করেছিল, যার বলি হতে হচ্ছে ডুলিকে? এই পুরো প্রক্রিয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের চিরচেনা প্রমিস বা কথার দাম কেন এবার প্রশ্নের মুখোমুখি পড়ল, তা নিয়ে ভেতরের চাঞ্চল্যকর বিশ্লেষণ তুলে ধরেছে ফুটবল বিশেষজ্ঞরা। এবারের কোচ নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল অত্যন্ত পেশাদার ও সুন্দরভাবে, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। কিন্তু কর্পোরেট ভাষায় যাকে ডেট প্রোটেকশন বা মিডিয়া ম্যানেজমেন্ট বলা হয়, সেই জায়গায় বাফুফে ছিল চরম গাফিলতি ও ঘাটতি। ফেডারেশনের কাছে প্রায় ৩০০টি জীবন বৃত্তান্ত বা সিভি জমা পড়েছিল। সেখান থেকে ১০ থেকে ১২ জনের একটি শর্ট লিস্ট বা সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। বিশেষজ্ঞদের মতে বাফুফের প্রথম ভুল ছিল শর্ট লিস্টে ১০ থেকে ১২ জন আছেন এই তথ্য মিডিয়ার সামনে স্বীকার করা। আর দ্বিতীয়ত বড় ভুল ছিল এই শর্ট লিস্টে থাকা কোচদের নাম কঠোরভাবে গোপনীয় না রাখা। যখনই এই নামগুলো ফ্যান গ্রুপ বা গণমাধ্যমে প্রকাশ পেয়ে যায়, তখনই আসল জটিলতা শুরু হয়। কারণ শর্টলিস্ট করার পর ইন্টারভিউ এবং নেগোসিয়েশন বা আর্থিক দর কষাকষির ধাপ আসে। এই সময়ে মিডিয়াতে যদি কোনো নির্দিষ্ট কোচকে নিয়ে অতিরিক্ত হাইপ বা উন্মাদনা তৈরি হয়, তবে সেই সুযোগটি লুফে নেয় কোচের এজেন্ট। ঠিক এই ভুলটির কারণেই ক্রিস কোলম্যানের এজেন্টের জন্য দর কষাকষি করা পানির মতো সহজ হয়ে গিয়েছিল। কোলম্যানকে নিয়ে পুরো বাংলাদেশ জুড়ে ফুটবল ভক্তদের অভাবনীয় ক্রেজ ও ইন্টারেস্ট দেখায় তার এজেন্ট বাফুফেকে চাপে ফেলে হুট করেই দাম বাড়িয়ে দেয় এবং মোটা অঙ্কের অতিরিক্ত ফি দাবি করে বসে। ফুটবল বিশ্বে অনেক নিয়ম ফিফার কাগজে কলমে লেখা থাকলেও চুক্তি চূড়ান্ত করার নেগোসিয়েশন মূলত পারস্পরিক ভার্বাল বা মৌখিক যোগাযোগের উপরই নির্ভর করে। বাফুফে শুরুতেই তথ্য ফাঁস করে দেওয়ায় আলোচনার টেবিলে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার মাসুল দিতে হচ্ছে দেশের ফুটবলকে। এই তথ্য পাচারের কারণেই ফ্যানদের মধ্যে এমন এক প্রত্যাশা তৈরি হয়েছিল যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা থমাস ডুলির মতো হাই প্রোফাইল ব্যক্তিকেও ফ্যানদের কাছে অত্যন্ত নিম্নমানের বা আন্ডাররেটেড মনে হচ্ছে। অথচ ডুলির এক্সপেরিয়েন্স কিন্তু মোটেও কম নয়। প্লেয়িং লেভেল খোদ আমেরিকার হয়ে বিশ্বকাপ খেলার মতো এক বর্ণাঢ্য অভিজ্ঞতা রয়েছে তার। কোচিং কেরিয়ারেও রয়েছে দারুণ ট্র্যাক রেকর্ড। যদি বাফুফে এই ১০ থেকে ১২ জনের শর্ট লিস্ট নামগুলো একদম গোপন রাখতো এবং শেষ মুহূর্তে এসে ডুলির নাম ঘোষণা করত, তবে এত জলঘোলা বা বিতর্ক কখনোই হতো না। মিডিয়ায় এই অতিরিক্ত হাইপের কারণে এখন বাফুফে যেমন বিপাকে পড়েছে, তেমনি ধাক্কা খেয়েছে সভাপতি তাবিথ আউয়ালের ব্যক্তিগত ভাবমূর্তিও। তাবিথ আউয়াল সাধারণত যে ডেট বা প্রমিস করেন তা সবসময় ফুলফিল করার জন্য সুপরিচিত, কিন্তু এবারই প্রথম তার দেওয়া একাধিক ডেডলাইন মিস হলো। এই ঘটনার পর ভবিষ্যতে তাবিথ আউয়াল কোনো বড় প্রমিস করলে ফ্যানেরা কতটুকু ভরসায় নেবে, তা এখন বড় প্রশ্নচিহ্ন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকাল নিউজ প্রেজেন্টস খেলার কাগজ। খেলার প্রতিটি আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।